এদিন ভিআইপি নগর প্রখণ্ড বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে বাবা ভোলেনাথের পবিত্র শ্রাবণ মাস উপলক্ষে বাবা ভোলেনাথের পুজোর আয়োজন করা হয়। একই সঙ্গে গুণীজনদের সম্মাননা জ্ঞাপন এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হয়। এর পাশাপাশি এদিন বিকালে আয়োজিত একটি অনুষ্ঠানে বিশ্ব হিন্দু পরিষদের জেলার পদাধিকারীরা উপস্থিত হওয়ার পাশাপাশি তাদের মূল্যবান বক্তব্য রাখেন। আমাদের বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আমরা একটা প্রোগ্রাম নিয়েছি। আজকে আমরা সব সনাতনী ভাই বোনেরা মায়েরা সকলে একত্রিত হয়েছি। আমরা সেই উদ্যোগ নিয়েছি যেটা আমাদের আদিদেব যে মহাদেব, সেই মহাদেবের আজ শ্রাবণ মাস আমাদের হিন্দুদের আজ শেষ সপ্তাহ। এই শেষ সপ্তাহে আমরা এই মহাদেবের সনাতনী ধর্মের বৈদিক মন্ত্র উচ্চারণ করে এই পুজো আমরা সম্পন্ন করছি। আমাদের পুজো এখনো চলছে এবং শুধু পুজো যে আমরা করছি সেটাই আমাদের মূল উদ্দেশ্য নয়। আমাদের আরও মূল উদ্দেশ্য রয়েছে যে সকল সনাতনী হিন্দু ভাই বোনদের আমাদের একত্রিত করতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে। তাদের মধ্যে আমাদের হিন্দু সনাতনী হিন্দু ধর্মের চেতনা জাগ্রত করতে হবে। কেন আমাদের যদি সনাতনী হিন্দু যদি আমরা এক না হই, আমাদের যে আরও অন্য সাম্প্রদায়িক দলগুলো রয়েছে, যে সাধারণতভাবে যে মুসলমান, সেই মুসলমানরা আমাদের হিন্দু মা বোনেদের যে ইজ্জত সেটাকে ধুলোয় লুণ্ঠিত করছে। কিভাবে করছে? লাভ জিহাদের মাধ্যমে। সে মুসলমানরা আমাদের হিন্দু মেয়েদের ঘরে মেয়েদের লাভ জিহাদে ফাঁসিয়ে তাদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করছে এবং তাদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে এবং তাদের 4-5টা বাচ্চা উৎপাদন করছে। আমাদের হিন্দু মেয়েদের বাচ্চার কারখানা তারা ভেবে রেখে দিয়েছে। যখন তাদের বাচ্চা পেয়ে গেল, তাদের যখন লোক সংখ্যা বেড়ে গেল, তখন সেই মেয়েদের আমাদের হিন্দু মেয়েদের অন্য জায়গায় বেচে দিচ্ছে, তাদের দেহ ব্যবসায় তাদের প্রবেশ করে দিচ্ছে। যখন দেহ ব্যবসা যখন তাদের কাছে দেওয়ার হচ্ছে না, তখন তাদেরকে কি করছে? তখন তাদের কিডনি, চোখ, যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলো বেচে তাদেরকে প্রাণে মেরে ফেলছে। সেই বিরুদ্ধেও আমাদের এই আন্দোলন সংগ্রাম। সেই জন্য আমরা সকল হিন্দু ভাই বোনকে একত্রিত করার চেষ্টা করছি। প্রচুর সংখ্যক আমাদের শক্তি তৈরি হয়ে গেছে। আমাদের এই বিশ্ব হিন্দু পরিষদে নারী শক্তির মাতৃশক্তি রয়েছে, এমনকি দুর্গা বাহিনী রয়েছে। দুর্গা যেমন অসুরকে বধ করে আমাদের পৃথিবীকে শান্ত করেছে, সেরকম আমাদের যে দুর্গা বাহিনী রয়েছে, সেই দুর্গা বাহিনী এই অসুর রূপী মুসলমানদের, সাম্প্রদায়িক মুসলমানদের শায়েস্তা করবে। এবং সাথে আমাদের বজরং দলও রয়েছে। এই মুসলমানদের ভাইদের আমরা বলছি, তোমরা সাবধান হয়ে যাও। আমরা যে ভারতবাসী হিন্দু, আমরা হিন্দু রাষ্ট্র গঠন করব। হিন্দু রাষ্ট্র গঠন হলে তোমরা সুরক্ষিত থাকবে। আর যদি মুসলিম রাষ্ট্র গঠন হয়ে যায়, কোনো হিন্দু মা বোনেরা সুরক্ষিত থাকবে না। সেই জন্য আমাদের এই বার্তা হিন্দু পরিষদের থেকে সকল হিন্দু মা বোনেরা, হিন্দু ভাইয়েরা একত্রিত হন। আমাদের সনাতনী বিশ্ব হিন্দু পরিষদের ছাতার তলায় সবাই আসুন, একত্রিত হন। সকলে আমরা একত্রিত হয়ে আমাদের এই সংগ্রাম আন্দোলন চালিয়ে যাব। কোনো জিহাদি শক্তি আমাদের প্রতিহত করতে পারবে না, এই আশা আমরা রাখছি। আর সাথে আরো একটা আমরা প্রোগ্রাম করেছি আমাদের হিন্দু জাগরণ মঞ্চ থেকে। আমাদের নারী শক্তি, মাতৃশক্তিকে, যারা স্বনির্ভর নয়, যাদের আর্থিক অবস্থা দুর্বল, তাদেরকে হ্যান্ডিক্রাফট, হ্যান্ডলুমস এবং বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে তাদেরকে স্বনির্ভর করে তাদেরকে কাজ দিয়ে দেবো আমরা। এবং ভাইদের ক্ষেত্রে এসি মেশিন সারানো, মোবাইল সারানো, রিপেয়ারিং, এই ট্রেনিংগুলো আমরা হয়তো এখানে করবো, নাহলে আমাদের এই মন্দিরের ওপরে আমরা এই প্রকল্পটা চালু করতে চলেছি। আজকেই আমাদের বৃষ্টি যদি না হতো, আমাদের আধিকারিকরা আসতো হিন্দু জাগরণ মঞ্চে, তারা আজকে এখানে সেই প্রচার করতো। সেই প্রচারের মাধ্যমে সকলের কাছে এই বার্তা পৌঁছে যেত। আর এই বার্তা পৌঁছে গেলে সকল নারী যারা ইচ্ছুক, তারা এখানে এসে আমাদের কাছে নাম লেখাতো। আমরা এই ট্রেনিং এর ব্যবস্থা খুব শীঘ্রই চালু করব। সেই জন্য আমরা এই পুজোর মাধ্যমে এই প্রোগ্রামটাও রেখেছি। এবং এই ভোলানাথের পুজোর সাথে সাথে আমরা আজকে এই ভোলে বাবার প্রসাদ ভোগ বিতরণ করব।
পুরো পাড়া এই অঞ্চলের পুরো অঞ্চলের মানুষকে আমরা আজকে ভোগ বিতরণ করব এবং ভোগ প্রসাদ খাওয়াবো। ভগবানের পুজোতে কাউকে আমন্ত্রণ করতে নেই, সকল সনাতনী ভাই হিন্দু ভাইরা স্বেচ্ছা এখানে আসবে, ভোগ প্রসাদ গ্রহণ করবে। আমরা এই অনুষ্ঠানটা খুব সুসম্পন্নভাবে করব, আমরা এই আশা আমাদের ভরসা সকলের পক্ষ থেকে আমাদের আছে। আর এই যতজন দেখেছেন আমরা মা বোনেরা, এরা সকলেই আমাদের খুব একনিষ্ঠ কর্মী। এরা এত উৎসাহের সাথে এই মঞ্চ থেকে শুরু করে এই অনুষ্ঠানের সমগ্র যাবতীয় কাজ এই প্রোগ্রামের থেকে করেছে। আর আমাদের বিশ্ব হিন্দু পরিষদের প্রেসিডেন্ট মানব দাস রয়েছেন এখানে, আর আমাদের বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক রয়েছেন কমল কুমার, আমাদের বিশ্ব হিন্দু পরিষদের সহ সম্পাদক রয়েছেন সোমনাথ দাস, আর আমাদের মাতৃশক্তি রয়েছেন, এখানে মাতৃশক্তি রয়েছে দেখিয়ে দিন, এরা মাতৃশক্তি দুর্গা বাহিনীরা রয়েছেন, এরাও আমাদের বিশ্ব হিন্দু পরিষদের একনিষ্ঠ কর্মী মেম্বার। এই বলে আমাদের বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, বিশ্ব হিন্দু পরিষদ জিন্দাবাদ, বিশ্ব হিন্দু পরিষদ জিন্দাবাদ, সনাতনী মা বোনেরা জিন্দাবাদ। আমাদের তো উনি বললেন, পার্থ হাজরা তো বললেন, বিস্তারিতভাবে সম্পূর্ণটাই বলেছেন। আমরা 50 বছর এই পশ্চিমবাংলায় 34 বছর বামপন্থী সরকার ছিল, আর এই 15 বছর জিহাদি, বামপন্থ জিহাদিদের সঙ্গেই ছিল। কিন্তু এরা এই তৃণমূল যে গভর্নমেন্ট এসছে, এরা পুরোপুরি জিহাদিদের আসল রূপ দেখিয়েছিল, মানে আসল রূপ দেখিয়ে দিয়েছে। তাই আমরা 50 বছর ধরে আমরা হিন্দুরা একত্রিত আমাদের হতে দেয়নি, না বামপন্থী হতে দিয়েছে, না এই তৃণমূল গভর্নমেন্ট হতে দিয়েছে। এখন সময় এসছে আমরা সমস্ত সনাতনী হিন্দুরা একত্রিত হয়ে একটা হয়ে আমরা সনাতনী এই যে আমাদের ধর্মকে আরো আগিয়ে নিয়ে যেতে চাইছি। ফার্স্ট কথা হচ্ছে কি আমি ধন্যবাদ বলবো পার্থদাকে, আমাদের টুরদাকে, উত্তমদা, ওইখানে সবাই আছে। কেন কি আমাদের পুরো নেতাজি নগর এইটা কোনো জাত পাত মানে না, এটা হচ্ছে হিন্দু। আমাদের সবচেয়ে মেন কথা হিন্দু পরিষদ থেকে আমরা যত কাজ করেছি এটা ভালো। একটা কি আমাদের একটু বৃষ্টি পড়ে গেছে, এই জন্য আমাদের একটু প্রবলেম হয়েছে। আমাদের অনেক বড় কাজ ছিল, আজকে অনেক বড় প্রোগ্রাম ছিল আমাদের, এই জন্য একটু প্রবলেম হয়েছে। বাট সবাইকে আমি চাইছি কি যত হিন্দু ভাই বোন মারা যত আছে সবার আপনারা আসুন, প্লিজ আমাদেরকে যোগদান করুন, আমাদেরকে সাহস বাড়ান। আমরা এটাই চাই কি সব হিন্দু ভাই বোন এক থাকবো আর সবসময় একই থাকবো। বিকালে আমাদের প্রোগ্রাম হচ্ছে খিচুড়ি বিতরণ আছে, তারপরে আমাদের কিছু সংস্কৃতি কালচার আছে এখানে, যারা আমাদেরকে বাচ্চাদেরকে আমরা কিছু মানে গিফট দেবো, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদের জন্য আমরা কিছু গিফট করেছি। তো এইটাই বাস আমাদের উপলব্ধ আছে। থ্যাংক ইউ। হিন্দু পরিষদ হচ্ছে এমন একটা সংগঠন, এই সংগঠন খালি পুরুষ বলে নয়, মহিলাদেরকে নিয়েও তাদের সাথে চলে। খালি পুরুষরাই যে আগে বাড়বে বা আগে উঠবে, খালি পুরুষের উপর নির্ভর করে চলবে মহিলারা, তা নয়। কারণ মহিলাদের জন্য প্রকল্প অনেক কিছু ব্যবস্থা করা হয়েছে, সেটা হচ্ছে যাতে নিজেদের উপর নিজেরা ডিপেন্ডেন্ট হয়। সেটা সব মহিলারাই চাই কিছু নিজের হাতে কিছু উপার্জন করতে, কিছু শিখতে, সেটার জন্য ব্যবস্থা করা হয়েছে। তো বাকি হিন্দু পরিষদে আমরা প্রোগ্রাম এখানে রেখেছি, সেই প্রোগ্রামে আমাদের আরো বাকি হিন্দু পরিষদ থেকে আরো বড় বড় সব মানে সংগঠনের দলের নেতারা তারা আসবে, তাদের আমাদের এই হিন্দু পরিষদের নিয়ে অনেক কিছু তারা মানে রাখবে, অনেক কিছু আরো কিছু প্রকল্প বা কিছু চালু করার, তারা আরো কিছু করবে। তো সেই সব নিয়ে আমরা আগের প্ল্যানিং করার ভাবছি, যাতে আমরা আরো কিছু করতে পারি। তার মধ্যে রয়েছে কালাদা রয়েছে, এদের সাথে হয়ে আরো যদি আমরা এগোতে পারি, এর থেকে আর কিছু নেই। পিঙ্কি দাস। এটা তো ঠিক করে আয়োজন তো হইলো, ঠিক করে হতে পারলো না এই বৃষ্টি দুর্যোগের জন্য। আর কি প্রকল্পগুলো তো অনেক হেল্প হবে।